কোষ, যা একটি জীবন্ত সত্তার গঠনগত মৌলিক একক। প্রত্যেক কোষেই 3টি কমন উপাদান থাকে: সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং ডিএনএ। কোষকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়: প্রকৃত কোষ এবং আদি কোষ। প্রকৃত কোষ অর্থাৎ ইউক্যারিওটিক সেল তাদেরকে বলা হয় যাদের অভ্যন্তরে সুগঠিত নিউক্লিয়াস সহ বিভিন্ন ধরনের ক্ষুদ্রাঙ্গ থাকে। এখন প্রশ্ন হচ্ছে, ক্ষুদ্রাঙ্গ কি? ক্ষুদ্রাঙ্গ মানে হচ্ছে কোষের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র অঙ্গ, যারা মূলত নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে গঠিত। নিউক্লিয়াস, এটিকে কোষের মস্তিষ্ক বলা হয়। এর অভ্যন্তরেই ডিএনএ থাকে, আর এই ডিএনএ নির্ধারণ করে কোষ কি করবে এবং তা কিভাবে করবে। ক্রোমাটিন, নিউক্লিয় মেমব্রেনের অভ্যন্তরে ডিএনএ সূত্রটি হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত হয়ে যে গঠন তৈরি করে তাকেই ক্রোমাটিন বলে। যখন কোনো কোষ বিভাজনের প্রস্তুতি নেয়, ঠিক তখনই ক্রোমাটিনগুলো পেঁচিয়ে যে গঠনটি তৈরি করে তাকে বলা হয় ক্রোমোজোম। নিউক্লিয়াসের মধ্যে অধিক ঘন গোলাকার বস্তুটিকে নিউক্লিওলাস বলে। এর ভেতরেই রাইবোজোম উৎপন্ন হয়। এই রাইবোজোমগুলো নিউক্লিয়াস থেকে বের হয়ে এসে প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। নিউক্লিয়াসের বাইরে রাইবোজোম এবং অন্যান্য ক্ষুদ্রাঙ্গগুলো জেলি সদৃশ যে তরলে ভাসমান থাকে তাকেই সাইটোপ্লাজম বলে। কিছু রাইবোজোম সাইটোপ্লাজমে মুক্তভাবে ভেসে বেড়ায়, আর কিছু রাইবোজোম এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে লেগে থাকে। এর ভিত্তিতেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে 2 ভাগে ভাগ করা হয়: অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো রাইবোজোমগুলো এই জালিকার ভেতরে প্রোটিন সংশ্লেষণের কাজে নিয়োজিত থাকে। উৎপন্ন প্রোটিন সহ অন্যান্য উপাদানগুলো ছোট ছোট ভেসিকলের মাধ্যমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আউটপকেটিং প্রক্রিয়ায় বের হয়ে আসে। এই ভেসিকলগুলো পরবর্তীতে গোলগি বডির দ্বারা গৃহীত হয়। এখানে প্রবেশের পর প্রোটিন উপাদানগুলো মূলত কোষের জন্য ব্যবহার উপযোগী হয়। গোলগি বডি এই প্রোটিন সূত্রগুলোকে পেঁচাতে সাহায্য করে এবং লিপিড ও কার্বোহাইড্রেটের সাথে সংযুক্ত করতে ভূমিকা রাখে। মাইটোকন্ড্রিয়াকে একবচনে মাইটোকন্ড্রিয়ন বলে। এটি কোষের শক্তি ঘর নামে পরিচিত। কোষীয় শ্বসনের মাধ্যমে এর ভিতরেই এটিপি উৎপন্ন হয়। কোনো কোষের আরো বেশি শক্তির প্রয়োজন হলে সে বেশি পরিমাণে মাইটোকন্ড্রিয়া উৎপন্ন করে। সাধারণত কোষ তার আকৃতি ঠিক রাখার জন্য কিছু কোষীয় কঙ্কাল নিজের মধ্যে ধারণ করে। এই কোষীয় কঙ্কালগুলো মূলত সূত্রাকার প্রোটিন নির্মিত মাইক্রোফিলামেন্ট এবং মাইক্রোটিউবেলের সমন্বয়ে গঠিত। এখন আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের কিছু মিল এবং অমিল সম্পর্কে জানব। উভয় কোষেই কোষগহ্বর দেখা যায়, তবে উদ্ভিদ কোষের কোষগহ্বরটি আকৃতিতে অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। অন্যদিকে প্রাণী কোষে লাইসোসোম থাকে, যা মূলত আত্মঘাতী থলিকা এবং বর্জ্যধ্বংসকারী থলিকা নামে পরিচিত। এই লাইসোসোমের ভিতরে প্রায় 40 থেকে 50 ধরনের পরিপাককারী এনজাইম থাকে। উদ্ভিদ কোষে সালোক সংশ্লেষণকারী একটি ক্ষুদ্রাঙ্গ রয়েছে। এটি ক্লোরোপ্লাস্ট নামে পরিচিত। এটিকে শক্তি রূপান্তরের কারখানা বলা হয়। এটি সবুজ কারণ এর ভিতর অধিক পরিমাণে ক্লোরোফিল থাকে। উদ্ভিদ কোষের চারপাশে একটি পুরু আবরণী দেখা যায়। একে কোষ প্রাচীর বলে। উদ্ভিদ কোষের আকৃতি ও সুরক্ষা প্রদানে কোষ প্রাচীর বিশেষ ভূমিকা পালন করে, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর প্রোক্যারিওটিক সেল বা আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস
থাকে না এবং ঝিল্লি আবৃত কোনো ক্ষুদ্রাঙ্গও থাকে না। এদের শুধুমাত্র বংশগতীয় উপাদান অর্থাৎ ডিএনএ থাকে, যেমন ব্যাকটেরিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কোষ এবং কোষের গঠন নিয়ে আমার এই লেকচারটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।